17টা ওয়ার্ডে 18 ওয়ার্ডে হিন্দু অধ্যুষিত আছে এবং এখানে কুমিল্লা 6 সংসদীয় সংসদ আমাদের আমরা সাক্ষ্যবাহী নির্বাচন করেছি। সংসদ আমাদের সকলের আপনজন জনাব আমি বলবো লোকজনকে দু একজন ছাড়া আমি কাউকে পাই নাই। বলেই কোথায় আজকে আমাদের নেতাবৃন্দ ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রেই আজকে next level, well done, side by side, free. নতুন কমিটি তারা আসলে যাচ্ছে একটি সুন্দর সনাতনী সম্প্রদায়ের একটি সম্মেলনে। আমার সাধারণ সম্পাদক বৃন্দা উন্নয়ন পরিষদ একটা অরাজনৈতিক সংগঠন, যা সনাতনীদের দাবি আদায়ের সংগঠন, সনাতনীদের স্বার্থ রক্ষণের সংগঠন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওনাদের বক্তৃতার মাধ্যমে স্পষ্ট করে তুলেছেন, যারা এই সংগঠনে আসবেন তারা মন প্রাণ দিয়ে সনাতনীদেরকে ভালোবাসবেন, সনাতনীদের স্বার্থ রক্ষার চেষ্টা করবেন। বাংলাদেশের যে কয়টি প্রধান শহর, কুমিল্লা তার মধ্যে একটা। কুমিল্লা একটা সিটি কর্পোরেশন, সেটা বড় কথা না। যে কয়টি বড় বড় শহরে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের আধিক্য আছে, কুমিল্লা তার মধ্যে একটা। এরপরও এখানে ধীরেন্দ্রনাথ দত্তের জায়গা, এটা সচিনদেব ব্রহ্মণের জায়গা। এই কুমিল্লা এক সময় রাজধানী ছিল। সেই কুমিল্লায় হিন্দু সম্প্রদায়ের সম্মেলন, পূজা পরিষদের সম্মেলন, উপস্থিতি দেখে আমি খুশি হতে পারি না। আমরা সনাতনীরা কেন সাহসী হয় জানেন? সনাতনীদের কোনো মৃত্যু নাই। যার মৃত্যু নাই তার মৃত্যুর ভয় কিসের? আমরা সনাতনীরা বারবার জন্মগ্রহণ করি। তাই বুকে সাহস, মনে জোর এবং গলায়ও জোর থাকতে হবে। দেশটা আমাদের, আমরা যারা মুসলমান, আমরা যারা সনাতনী, আমরা যারা বৌদ্ধ খ্রিস্টান, আমাদের সবারই বাংলাদেশ। আমাদের যে ঐতিহাসিক স্থানগুলো, রামমালা বলেন, বিশ্ববাসরা বলেন, অভয় আশ্রম বলেন, তারপরে সচিন দেব বর্মণের বাড়ি বলেন, জনাব বীরেন দত্তের বাড়ির কথা বলেন, মন্ত্রণালয় ইতিমধ্যে রাজি হয়েছে। আপনারা একটা চিঠি দিয়েছিলেন, আমি ডিউ দিয়েছিলাম। মন্ত্রণালয় এগুলাকে হেরিটেজ রাষ্ট্রীয়ভাবে রক্ষণের দায়িত্ব গ্রহণ করতে রাজি হয়েছে। আগামী 2 মাসের মধ্যে আপনারা চাইলে মন্ত্রী এসে এগুলো ঘোষণা করবেন।